السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তার কিছু সংখ্যক বান্দাকে পছন্দ করে মসজিদে আসার, খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে সাজানো ভাবে গোছানো ভাবে পেয়েছি। সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় তাকওয়া, আল্লাহ ভীতি। সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি,
আমরা যারা খুতবার পূর্বে আসতে পেরেছি, আমরা আবার অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেননা যারা আসতে পারেনি তারা প্রথম থেকে খুতবা শুনতে পাচ্ছে না এবং খুতবার যে মর্ম মুহূর্ত আছে সেগুলো তারা পাচ্ছে না। তো আজকের যে আলোচনার বিষয়, সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়া বা আল্লাহ ভীতি হচ্ছে মুমিনের জীবনের মূল ভিত্তি। প্রত্যেকটা মুমিনের জীবনে তাকওয়া, আল্লাহ ভীতি হচ্ছে প্রত্যেকটা মুমিনের মূল ভিত্তি। যে ব্যক্তি আল্লাহকে যথাযথভাবে ভয় করে, আল্লাহ তাআলা তার সকল সমস্যাকে, সকল বিষয়কে সমাধান করে দেন। যারা আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল সমস্যাকে সমাধান করে দিবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনুল কারীমে সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে, আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দেন, সকল সমস্যার সমাধান করে দেন। ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং সে কল্পনাও করতে পারে না যে কোথা থেকে তার রিজিক আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে কল্পনাও করতে পারবে না যে তার রিজিক কোথা থেকে আসবে। দেখেন আজকে আমরা সারাদিন কত পাপ কাজ করছি, কত কি করছি আমরা, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সুযোগ সুবিধা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে বুঝতেও পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যার মধ্যে আল্লাহ ভীতি থাকবে, যে পরেজগার বান্দা, যে মুমিন মুত্তাকি, তার রিজিক কোথা থেকে আসবে সে এটা কখনো কল্পনা করতে পারবে না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহ, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা প্রয়োজন। আজকে আমরা আল্লাহকে যতটুকু ভয় করা প্রয়োজন ততটুকু আমরা আজকে ভয় করতে পারছি না। আজকে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে সঠিকভাবে ভয় করতাম, তাহলে মনে হয় আমরা 5 ওয়াক্ত সালাত এবং আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমরা দূরে থাকতে পারতাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেটা করতে বলেছেন আমরা সেগুলো করতে পারতাম। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেরূপ ভয় করা উচিত। তিনি আমাদের রব। আজকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যিনি দুনিয়াতে চলার সক্ষমতা দিয়েছেন, যিনি দুনিয়াতে চলাফেরা করার শক্তি দিয়েছেন, যিনি আমাদের সকল শক্তি দিয়েছেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যে তার কথা মতো যদি আমরা না চলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই ভয় যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আমরা কোনোভাবে পরিপূর্ণরূপে ঈমানদার, মুত্তাকি, ভালো মানুষ, পরেজগার মানুষ হতে পারবো না। এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল ইমরানের 102 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরূপ ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর যেন তোমরা মুসলিম না হয়ে, প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আদেশ করছেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত রূপে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না।
কেন আজকে যারা আমরা নামধারী মুসলিম রয়েছি, আমরা যদি মুসলিম না হয়ে, একজন আদর্শ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আজকে আমাদের অবস্থা কবরে গেলে খারাপ আছে। যদি আজকে আমরা আল্লাহ তাআলার বিধানকে মান্য না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আমরা বিশ্বাস না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল কথা বলে গেছেন সে সকল যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা প্রকৃত রূপে মুসলিম হতে পারবো না। আর যদি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত রূপে মুসলিম হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রকৃত মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দান করো, বলেন আমিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে নির্দেশ করছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত রূপে মুসলিম না হয়ে কবরে যাইও না, প্রকৃত রূপে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এজন্য আমরা কবে মৃত্যুবরণ করবে এটা আমরা জানি না, কবে আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা আমরা জানি না। তবে আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, যত সামান্য সময়ে যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, ততদিন এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের মধ্যে আমাদেরকে প্রকৃত রূপে মুসলিম হতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। সূরা আর-রহমান 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি তার পালনকর্তার প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, সৃষ্টিকর্তার সামনে দণ্ডায়মান হতে হবে এই ভয় যদি কোনো ব্যক্তি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 46 নম্বর আয়াতে তিনি বোঝাতে চাচ্ছেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আমরা মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে। এই যে দুনিয়াতে সময় আমরা পাচ্ছি, এই সময়ের মধ্যে আমরা কি অর্জন করেছি, আমরা কি নিতে পেরেছি, এই সম্পর্কে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কোন মানুষ যদি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, এই ভয় তার মধ্যে থাকে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 2টা জান্নাত, কোন চারটাখানি কথা নেই, ছোট কোনো বিষয় নেই। যদি আপনার আমার মধ্যে এই ভয় থাকে, এই ভীতি থাকে যে আমার রবের সামনে দাঁড়াতে হবে, যে কোনো মূল্যে আমার সঠিক সময়কে প্রাধান্য দিতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে, সময়ের মূল্য বুঝে আমার সকল কাজ করতে হবে, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সে ব্যাপারে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। এই ভয় যে যার মধ্যে থাকবে, যার অন্তরের মধ্যে একবার চলে এসেছে যে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, যদি এই ভয় আপনার আমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের সূরা আর-রহমানের 46 নম্বর আয়াতে তিনি বলছেন তার জন্য 2টা জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী হতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ থেকে একজন নারী, একজন পুরুষ একজন নারী থেকে আলাদা করে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তারপর আমি তোমাদেরকে জাতি এবং গোত্রতে আলাদাভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা নিজেকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে
সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সব থেকে বেশি পরেজগার, যার মধ্যে সব থেকে বেশি আল্লাহ ভীতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা নিজে বলছেন সকল মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি, সর্বাধিক সম্মান তার যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ভীতি আছে, পরেজগারিতা আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে জানেন। সারা বিশ্বের মানুষ কখন কোন কাজ করছে, সারা বিশ্বের মানুষ কি খাচ্ছে, সারা বিশ্বের মানুষ দিনে রাতে প্রকাশ্যে গোপনে কত পাপ করছে, সেটা মহান আল্লাহ তাআলা জানেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলিমুল খাবীর, তিনি সকল বিষয় সম্পর্কে তার জ্ঞান আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান রব, তিনি সকল বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে কোথায় কি হচ্ছে সেই মহান আল্লাহ তাআলা এটা জানেন। তাহলে এই আয়াত থেকে আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি একজন পুরুষ একজন নারী হতে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি জাতি এবং গোত্রে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছি যেন তোমরা নিজেকে নিজেকে চিনতে পারো। দেখেন না আজকে আমাদের কারোর মধ্যে কোনো মিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে আলাদা আলাদা চেহারায় সৃষ্টি করেছেন, আলাদা আলাদা গোত্রে সৃষ্টি করেছেন যেন আমরা তাকে চিনতে পারি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মানুষের চেহারাকে এক করে সৃষ্টি করতেন তাহলে আমরা কাউকে চিনতে পারতাম না। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চেহারা পরিবর্তন করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা আলাদা শক্তি যে তিনি বিভিন্ন চেহারায় মানুষকে এক এক চেহারায় এক একজনকে সৃষ্টি করেছেন। তিনি আরো বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে যে বেশি পরেজগারিতা এবং যার মধ্যে বেশি তাকওয়া আল্লাহ ভীতি আছে। যে ব্যক্তি বেশি আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে সে হচ্ছে সর্বাধিক সম্মানিত। ইন্নাল্লাহা আলিমুল খাবীর, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন। সূরা তাগাবুন 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তুমি তোমার অবস্থান থেকে আল্লাহকে যথাসাধ্য ভয় করো। সূরা আহজাব 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যারা ঈমান আনে তারা আল্লাহকে ভয় করবে। এজন্য প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো, ভালো কথা বলো। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কোন মানুষ যদি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান আনয়ন করে তাহলে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বোঝাতে চাচ্ছেন। সূরা আহজাবের 70 নম্বর আয়াতে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো, ভালো কথা বলো। যখন যে কথা বলবা সেই কথাটা যেন ভালো হয়, অহেতুক কোনো কথা যেন না হয়, খারাপ যেন কোনো কথা না হয়। তাহলে আমরা যখন কথা বলবো একটু চিন্তা ভাবনা করে কথা বলার চেষ্টা করব যে আমরা যে কথা বলছি এই কথা যেন আল্লাহ তাআলা রাগান্বিত না হয়, এবং অপ্রয়োজনীয় কোনো বাক্য যেন আমরা মুখ দিয়ে উচ্চারণ না করি।
আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আবার আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না তাত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু জিনিস দিবেন। জিনিসগুলো কি? ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তোমাদের ভালো মন্দের পার্থক্য নির্ণয়ের জন্য যে মানদণ্ড রয়েছে, এই মানদণ্ড তোমরা পাবা। বোঝাতে পারেনি? মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না তাত্তাকুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদেরকে কিছু জিনিস দেওয়া হবে। 1 নম্বর, ইয়াজআল লাকুম ফুরকানা। কোনটা ভালো কোনটা খারাপ এই পার্থক্য আপনি আমি করতে পারবেন, এই মানদণ্ড আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। এবং আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম। আপনাকে আমাকে পাপ মিটিয়ে দিবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের পাপকে মিটিয়ে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম। তোমাদের পাপকে মিটিয়ে দেওয়া হবে। আল্লাহু যুল ফাজলিল আযীম। কারণ আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। তাহলে কোন মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা 3টা জিনিস দিবেন। 1 নাম্বার, কোনটা ভালো কোনটা খারাপ এই যে মানদণ্ড করার যে নীতি আছে, এই নীতি আপনার আমার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, এই মানদণ্ড আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। 2 নাম্বার দিবেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের পাপকে মিটিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম। তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু যুল ফাজলিল আযীম। কারণ আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, মান আকরামুন নাস। কোন মানুষ সবথেকে বেশি মর্যাদাশীল? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ রাসূল, মান আকরামুন নাস, কোন মানুষ সবথেকে বেশি মর্যাদাশীল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাহুম। যার মধ্যে মানুষের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করবে, যার মধ্যে আল্লাহ ভীরু আছে, যে সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করে, সে হচ্ছে সকল মানুষের মধ্যে সবথেকে সর্বাধিক সম্মানিত ব্যক্তি। আজকে আপনি আমি যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে মনে হয় 5 ওয়াক্ত সালাত আমরা পড়তে পারতাম। যদি আমরা আজকে আল্লাহকে ভয় করতাম, তাহলে মনে হয় আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমরা দূরে থাকতে পারতাম। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর চেষ্টা করছেন যে মান আকরামুন নাস, কোন মানুষ সবচেয়ে বেশি সর্বাধিক সম্মানিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্তাহুম। যে মানুষের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে গোপনে যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করবে, সে হচ্ছে সর্বাধিক সম্মানিত এবং সে সর্বাধিক মর্যাদাশীল ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মর্যাদাশীল ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোনো মূল্যে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার মর্যাদাশীল ব্যক্তির মধ্যে আমাদের থাকতে হবে, হতে হবে কোনো না কোনো ভাবে, নতুবা কিয়ামতের মাঠে বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মিশকাত 204 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাক্কা বিহি আমালু ইউসরি বিহি নাসাবু। যার কর্ম তাকে পিছে দিয়েছে ঠেলে। হাদিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাক্কা বিহি আমালু। যার কর্ম তাকে পিছে ফেলে দিয়েছে, তার বংশমর্যাদা কখনো তাকে উপরে তুলতে পারবে না। আপনি দুনিয়ার মধ্যে
অনেক বড় বংশের সন্তান, আপনি দুনিয়াতে আপনার বংশের মর্যাদা, আপনার বংশের মান সম্মান অনেক উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে যাচ্ছেন, মান বাত্তা বিহি আমালু লাম ইসরি বিহি নাসাবু। যার কর্ম, যার আমল তাকে পিছে ফেলে দিয়েছে, তার বংশমর্যাদা কখন তার সামনে ঠেলে দিতে পারবে না, কখনো তার সামনে ঠেলে দিতে পারবে না। এজন্য সর্ব অবস্থাতে আমাদের কাজকর্ম ভালো হতে হবে। যে কাজই করব সেটা যেন ভালো হয়, মানুষকে উপকার করব, মানুষের সাথে ভালো আচরণ করব। এটাই মিশকাতুল মাসাবিতে 204 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে যাচ্ছেন, যার কর্ম তাকে একবার পিছে ফেলে দিয়েছে, তার বংশমর্যাদা তাকে কখনো আগে বাড়াতে পারবে না কিয়ামতের মাঠে। কেননা দুনিয়ার মধ্যে তার বংশমর্যাদা দিয়ে সম্মান করা হয়, যে সে অনেক বংশের, অনেক উচ্চ বংশের সন্তান, সে অনেক প্রভাবশালী সন্তান, এজন্য তাকে সম্মান করা হয়। কিন্তু কিয়ামতের মাঠে আমলের বিচার করা হবে, আমলের বিচার হবে, যে কে কতটুকু আমল নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে পেরেছে। এই বিচার কিয়ামতের মাঠে হবে। কার বংশমর্যাদা কেমন, কার বংশনীতি কেমন, কে কোন বংশের সন্তান, কে কোন বংশের মানুষ, এটা দিয়ে কিয়ামতের মাঠে কোনো কিছু যাচাই হবে না, যাচাই হবে আমল দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রধান সেনাপতিকে তাকওয়াশীল হওয়ার ব্যাপারে আদেশ করছেন। সুলাইমান ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার পিতা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোন সৈন্য দলের আমির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সৈন্য দলের আমির নিযুক্ত করতেন, সৈন্য দলের আমির নিযুক্ত করতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমিরকে আল্লাহর ভীতি অর্জন করার নির্দেশ দিতেন। ওয়ামান মাআহু মিনাল মুসলিমিনা খায়রান, এবং যখন কোন সাধারণ মুসলিমকে উপদেশ দিতেন, সাধারণ মুসলিম যোদ্ধাদেরকে উপদেশ দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি কল্যাণের উপদেশ দিতেন। এবং যিনি সেনাপতির উপদেশ, যাকে সেনাপতি বানানো হতো, তাকে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহকে ভয় করার উপদেশ দিতেন। সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করতে হবে, সব সময় আল্লাহকে ভয় করতে হবে, প্রকাশ্যে গোপনে সব সময় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর শাস্তিকে ভয় করতে হবে, জাহান্নামের কঠিন সেই আগুনকে ভয় করতে হবে, নতুবা আমাদের বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, যে কোনো মূল্যে। যদি আজকে আমরা আল্লাহকে ভয় না করি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। জাহান্নামের আগুনকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক শাস্তিদাতা, তিনি অনেক শাস্তি দেন, তিনি অনেক কঠিন শাস্তি দেন। এজন্য আল্লাহর শাস্তিকে সর্ব অবস্থাতে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামান পাঠাচ্ছেন, তখন তিনি আল্লাহ ভীতির উপদেশ দিলেন। যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান যাওয়ার জন্য বেরিয়ে গেলেন, তার সওয়ারির উপর উঠে গেছেন মুআয ইবনে জাবাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সওয়ারির নিচে ছিলেন। তিনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে, এবং মুআযকে বলছেন, হে মুআয, এই বছর পরে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। তখন তুমি আমার মসজিদের সামনে দিয়ে, তুমি আমার কবরের পাশ দিয়ে যাবা। এই কথা শুনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে কান্না করছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আর দেখা হবে না। তখন তিনি ইয়ামান যাচ্ছেন আর মদিনার দিকে তাকাচ্ছেন, ইয়ামান যাচ্ছেন আর মদিনার দিকে তাকাচ্ছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি আমাকে উপদেশ দিচ্ছিলেন, যে ব্যক্তির মধ্যে সবথেকে বেশি তাকওয়া থাকবে, যার মধ্যে সবথেকে বেশি তাকওয়াশীল, সে হচ্ছে আমার সবথেকে নিকটবর্তী। যে বেশি আল্লাহকে ভয় করবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে কাছে থাকবে। আর আজকে আমরা আল্লাহকে এমন ভয় করি, আমরা সালাত পড়তে পারি না,
কোনো ভয় নেই। যদি আজকে ভয় করতাম তাহলে আমরা সালাত পড়তাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সবথেকে বেশি আল্লাহকে ভয় করবে, যার মধ্যে সবথেকে বেশি তাকওয়া, আল্লাহ ভীতি থাকবে, সেই ব্যক্তি হবে আমার সবথেকে কাছের। সে যেই হোক না কেন, এখানে কোনো বড় লোক নেই, এখানে কোনো গরিব লোক নেই, এখানে কোনো সাদা মানুষ নেই, এখানে কোনো কালো মানুষ নেই। যে মানুষই আল্লাহকে বেশি ভয় করবে সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে থাকবেন। আরেকটি হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি আসলেন, হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রী একসাথে বসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত স্ত্রী ছিল সকলে একসাথে বসেছিল। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে অথবা বাম পাশে বসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে দুইবার দুইটা কথা বলছেন। প্রথমবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চিৎকার করে কান্না করছেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বলছেন, তখন তিনি হেসে উঠলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুইটা কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন, তখন রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি কথা বলেছে যে কথার জন্য তুমি প্রথমে কান্না করছো, দ্বিতীয়বার তুমি হাসি দিয়ে উঠছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, জি না, আমি আমার আব্বার কথা, গোপন কথা আমি আপনাদেরকে ফাঁস করব না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তার দাফন সম্পূর্ণ হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, অমুক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি কথা বলেছিল যে তুমি কান্না করেছিলে, পরের বার তুমি হাসি দিয়েছিলে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আব্বা আমার সাথে বলেছে প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে একবার কোরআন খতম দেয়। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বছরে একবার কোরআন খতম দেয়, কিন্তু ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল দুইবার কোরআন খতম দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা আমি আর বেশি দিন বাঁচবো না। তখন এই কথা শুনে তিনি জোরে চিৎকার করে কান্না করছেন। যখন তার কান্না দেখে বেগতিক অবস্থা মনে হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে ফাতেমা, তুমি হচ্ছে সমগ্র মুসলিম বিশ্বের যত নারী থাকবে তাদের সর্দার হবে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসি দিলেন। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখন বলছেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তার দাফন সম্পন্ন হলো, তখন তিনি বলছেন, দুইটা কথা বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে প্রত্যেক বছর একবার করে কোরআন খতম দিত, আর ওই বছর জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইবার কোরআন খতম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা, আমি আর বেশি দিন বাঁচবো না, এবার আমার কাছে জিবরাইল এসে দুইবার কোরআন খতম দিয়েছে। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন, যখন দেখছেন যে মেয়ের কান্নার অবস্থা বেগতিক খারাপ, তখন তিনি আবার বলছেন, হে ফাতেমা, হে আমার কন্যা, তোমার একটা তথ্য দিই যে সমগ্র বিশ্বের যত মুসলিম আছে, যত মুসলিম নারী আছে, তুমি সেই নারীদের সর্দার হবা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তিনি হাসি দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদের সর্দার হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা কোন বাহ্যিক আকৃতি কোন মানুষকে দেখবেন না, কোন সম্পদ কোন মানুষকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের অন্তর দেখবেন এবং তার আমল দেখবেন।
আপনি উপরে উপরে সুনো লোশন ফেস ওয়াশ মেখে অনেক সুন্দর হচ্ছেন, এতে কোনো আপত্তি নেই, এতে কোনো দ্বিমত পোষণ করার কোনো ব্যবস্থা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কোন মানুষকে আল্লাহ তাআলা তার বাহ্যিক দৃষ্টি দেখে বিচার করবেন না, তার সম্পদ দেখে বিচার করবেন না, আল্লাহ তাআলা তার অন্তর দেখবেন আর আমল দেখবেন। আপনি যত সুন্দর হন উপর দিয়ে কোনো চিন্তা নেই, কোনো ফায়দা নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাহ্যিক দিক দেখে, তোমার সম্পদ দেখে আল্লাহ তাআলা তোমাকে বিচার করবেন না, তোমার বিচার করবেন তোমার অন্তর দেখে এবং তোমার আমল দেখে। এখন আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আপনি কতটুকু নিজে আমল করেছেন। এখন আপনার মৃত্যু হয়ে যেতে পারে, মসজিদের মধ্যে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আপনি এখনই চলে যেতে পারেন, কিন্তু আপনি অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষের সম্পদ দেখে, তার বাহ্যিক আকৃতি দেখে আল্লাহ তাআলা বিচার করবেন না, বিচার করবেন তার আমল দেখে, তার অন্তর কুলুব দেখে, তার অন্তর দেখে। এখন আপনি বলেন আপনার অন্তর পরিষ্কার কি ময়লা? আপনার অন্তর কেমন এটা আপনি নিজে বিচার করেন। আপনি আল্লাহকে ভয় করছেন কি করছেন না? এই জন্য মানুষ আজকে বেশি সম্পদের পিছে দৌড়াচ্ছে। দেখেন সারাটা দিন কিভাবে সম্পদ কিনবে, রাস্তার পাশে একটু জমি কিনবে, কিভাবে একটু সম্পদ বাড়াবে, সারা দিন এই চিন্তা। এজন্য হাদিসটা বললাম, এটা মাথায় রাখেন। অন্য হাদিস আপনার মুখস্থ নাও থাকতে পারে, এটা মাথার মধ্যে নিয়ে রাখেন, মরার আগ পর্যন্ত এই হাদিস যেন আপনার মনে থাকে। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষের আল্লাহ তাআলা বাহ্যিক যে সুন্দর আছে এটা দিয়ে বিচার করবেন না, তার সম্পদ দিয়ে বিচার করবেন না। পুরো শিমুলিয়া যদি আপনার হয়ে যায় আর যদি আপনার মধ্যে ঈমান না থাকে, আমল না থাকে, তা পুরো শিমুলিয়া দিয়ে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। আপনি ধ্বংস হবেন, নিশ্চিত ধ্বংস হবেন, আপনি জাহান্নামে যাবেন। এজন্য বাহ্যিক সুন্দর আপনার কোনো দরকার নেই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুৎসিত কালো, এটা শুনেছেন না সবাই? কুচকুচে কালো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, জান্নাতে গেলেন, তখন তিনি হাঁটার আওয়াজ পাচ্ছেন, পায়ের আওয়াজ পাচ্ছেন। জিবরিলকে জিজ্ঞেস করছেন, এই জিবরিল, এই জান্নাতের মধ্যে যে হাঁটার আওয়াজ আসতেছে এটা কার আওয়াজ? তো জিবরিল বলছেন এটা বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি সফর থেকে আসলেন, মেরাজ থেকে আসলেন, এসে জিবরিলকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, বিলাল তুমি এমন কি আমল করো যে আমলের জন্য আমি মুহাম্মাদের থেকে তুমি আগে জান্নাতে চলে গেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তিনি বলছেন, আমি তেমন কিছু আমল করি না, তবে আযান দিয়ে 2 রাকাত সালাত আদায় করি। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কুৎসিত কালো ছিল যে তার চেহারা বোঝা যেত না, এত কালো ছিল। দেখেন হাদিসের সাথে মিলে গেছে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আগে জান্নাতে চলে গেছে। কেন? সে আযান দিয়ে 2 রাকাত সালাত আদায় করত। এজন্য হাদিসে বোঝানোর জন্য হাদিসটা উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা কোনো বাহ্যিক দিক দিয়ে আপনাকে বিবেচনা করবেন না। আপনি কত সুন্দর, পুরো শিমুলিয়ার মধ্যে আপনি সবথেকে বেশি সুন্দর, পুরো বাংলাদেশের মধ্যে আপনি সবথেকে বেশি সুন্দর। এই যে আপনার ওয়ার্ল্ডের মধ্যে একটা সুন্দরের একটা প্রতিযোগিতা হয় না, সে সারা বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার সুন্দর, এটা দিয়ে তার কোনো ফায়দা হবে না, এটা দিয়ে তার কোনো ফায়দা হবে না। আপনার 2টা গাড়ি আছে, ঢাকায় 2টা বাড়ি আছে, অনেক সম্পদ আছে, এটা দিয়ে আপনার ফায়দা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকি ইয়াউদুরু কুলুবিকুম আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তার অন্তর দেখবেন এবং তার আমল দেখে তাকে বিবেচনা করবেন, সে যে কত বড় মানুষ, সে কত উচ্চ পদের মানুষ। আর আজকে আমাদের সমাজের মধ্যে সবথেকে বেশি দেখা হয় তার সম্পদ আছে কিনা। দেখেন আপনি ঘেটে সব জায়গায় দেখেন, যার সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, তাকে মানুষ 2 টাকা দিয়ে মূল্য দেয় না, তাকে মানুষ গুনেই না। কিন্তু আল্লাহর কাছে এই অসহায় মানুষের সবথেকে বেশি দাম হবে। যার সমাজের মধ্যে তাকে দাম দিচ্ছে না টাকার জন্য, সম্পদের জন্য, এই মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সবথেকে বেশি মূল্যায়ন করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মন খারাপের কোনো কারণ নেই। সমাজের মানুষ আপনাকে গুনুক বা না গুনুক, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এজন্য মন খারাপ করবেন না ভাই। এই কথা একবারও বলবেন না যে আল্লাহ তাআলা অমুককে এত সম্পদ দিয়েছে, আমাকে কেন দেয়নি। আপনাকে যে সম্পদ দেয়নি এটা আর বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই সম্পদের হিসাব আল্লাহকে দিতে হবে না? এই যে শরীর আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন,
এই শরীর আমি কোন কাজে ব্যবহার করতেছি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে কথা বলবে। এই যে হাত দিয়ে সিগারেট খাচ্ছেন, হাত কথা বলবে। এই যে ঠোঁটের মধ্যে সিগারেট লাগাচ্ছেন, এই ঠোঁট কথা বলবে। এই দুই আঙুলে ফাঁকে এনে সিগারেট খাচ্ছেন, আল্লাহ তাআলার সামনে এই কাঠ গড়ে দাঁড়াবে, আল্লাহ এই যে আগুন ধরেছিল আমার তোমার এই ঠোঁট দিয়ে, যে ঠোঁট দিয়ে জিকির আজকার করে, এই ঠোঁট দিয়ে সিগারেট খেয়েছিল। তুমি যে ডান হাত দিয়েছো ভালো কাজ করার জন্য, এই ডান হাতে সে সুদ ঘুষে সিগনেচার করেছিল। তুমি যে পা দিয়েছিলে মসজিদে আসার জন্য, ভালো কাজের জন্য, এই পা দিয়ে সে জেনা করতে গিয়েছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে কথা বলবে। আজকে এই পা কথা বলে না দেখে আপনি মনে করছেন কিছু হবে না, মরে গেলাম, মাটিতে খেয়ে ফেললো। প্রত্যেকটা আঙ্গুল, 20টা আঙ্গুল কথা বলবে। আপনার চোখ কথা বলবে। সেদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আসলে একটা হাদিস বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আন আবি উমামা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলছেন, ফাকালা ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। সর্ব অবস্থাতে, দিনে রাতে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। ওয়াসুমু ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। তৃতীয় নম্বর, ওয়াসুমু শাহরাকুম, রমাদান মাসে সিয়াম পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের যাকাত, সম্পদে যদি যাকাত ফরজ হয় তাহলে তোমরা এই যাকাত বন্টন করে দাও। ইজা আমরিকুম, যখন তোমাদের কোন নেতা কোন কথা বলবে, ভালো উপদেশ দিবে, তখন তোমরা নেতার আনুগত্য করো। তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করবেন। এখানে বেশি কিন্তু কোনো কথা বলে না, তোমরা আল্লাহকে ভয় করো। এটা অনেক কঠিন, বলে এটাকে অনেক কঠিন। আল্লাহকে ভয় করতে গেলে কি আপনাকে সম্পদ বেচতে হবে, সম্পদ বিক্রি করতে হবে? আল্লাহকে ভয় করতে বলেছেন। দ্বিতীয় নম্বর, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। সালাত করতে গেলে সম্পদ বিক্রি করতে হয়, আপনার সম্পদের কোনো ক্ষতি হবে? 3 নম্বর, রমজান মাসে সিয়াম পালন করো। রমজানের সিয়াম পালন করতে গেলে আপনার সম্পদ নষ্ট হবে। 4 নম্বর, যখন তোমার সম্পদের যাকাত ফরজ হবে তখন তুমি তোমার যাকাত দাও এবং তুমি তোমার নেতার কথা শোনো। এই 4টা কাজ তুমি করো, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। কঠিন কিন্তু কোনো কথা বলেনি, কোনো কঠিন কথা বলেনি, সাধারণ কথা বলেছে। আল্লাহকে ভয় করো, সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, সম্পদের যাকাত দাও, আর হচ্ছে নেতার আনুগত্য করো। সাধারণ কথা, কোনো কঠিন কষ্টের কোনো কথা বলেনি। কিন্তু আজকে আমরা এই 5টা কাজ সব থেকে বেশি অবহেলা করি। আল্লাহকে ভয় করি না, একবারে জোয়া মদ, যে গাঁজা মদ, হ্যান্সিডেন্ট যা আছে চিবাই চুবাই বসে সারাটা দিন খাচ্ছি, আল্লাহকে ভয় করি না। 2 নম্বর, সালাত পড়ি না, সালাত ছেড়ে দিয়েছে, একেবারে টোটালি সালাত বন্ধ, টোটালি সালাত বন্ধ। কিছু মানুষ আছে একবারে টোটালি সালাত বন্ধ, শুক্রবারও পড়ে না, আবার কিছু পার্টি আছে শুক্রবারে পড়েন। 3 নম্বর, রমাদান মাসে সিয়াম পালন করে না। কিছু ব্যক্তি আছে রমাদানে সিয়াম পালন করে না, কেন? হুজুর কাজ করতে পারি না, কষ্ট হয়ে যায়। আরে বেটা, তুই কাজ আগে না সিয়াম আগে? আল্লাহর কথা আগে না দুনিয়ার কাজ আগে? আল্লাহ তাআলা এমন সময় দিবেন যে সে না খেয়ে মৃত্যুবরণ করবে, তার কোনো খাওয়া দাওয়া জুটবে না। সে বলে কাজের জন্য সিয়াম পালন করে না। আর নেতার আনুগত্য করতে হবে। আপনার নেতা যদি আপনাকে ভালো কাজের আদেশ দেয় তাহলে নেতার আনুগত্য করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের ভালো হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। বর্তমান সময় গতকাল রাতে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে কি হয়নি? বলেন, ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে কি হয়নি? অনেকের আইডল মেসি, নেইমার, তাদের জন্য জান জীবন দিয়ে সবকিছু করতেছে, গেঞ্জি কিনতেছে, কিন্তু আসলে মসজিদে শুক্রবারে 10 টাকা 5 টাকা দেয় না। আমরা বুঝি না যে মেসি নেইমার ইসলামের জন্য কোনো কিছু করেনি, করেছে আজ পর্যন্ত?
তারা কি করেছে? ব্রাজিল, আর্জেন্টিনা তারা সমকামিতার প্রশ্রয় দিচ্ছে, পুরুষে পুরুষে জেনা করছে। আজকে মুসলিম সমাজ এই খেলা দেখার জন্য রাত 1টা-2টা বাজে বসে থাকে, 1টা-2টা বাজে বসে থাকে। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তো আপনার সন্তান যেন কোন ইহুদি খ্রিস্টানের জার্সি শরীরে গায়ে দেয় না। ইনশাআল্লাহ পারবেন। এতটুকু পুরুষত্ব আপনার মধ্যে আছে যে আমি নিজেকে মুসলিম দাবি করি, আমি নিজেকে আহলুল হাদিস দাবি করি, আমি নিজেকে সালাফি মানহাজের অনুসারী দাবি করি। আমার সন্তান বাংলাদেশে বসে, মুসলিম দেশে বসে কোন ইহুদি খ্রিস্টানের কোন পোশাক পরবে না। এটাকে আপনি বাবা হিসাবে বন্ধ করতে পারবেন? বলেন, বন্ধ করতে পারবেন? আজকে তাদেরকে দিয়ে আমাদের ইসলামের কোন উপকার হয়েছে? কোন উপকার হয়নি। আজকে আপনারা কয়জন ফজরের সালাত পড়েছেন? এখানে যারা আসছেন কয়জন ফজরের সালাত পড়েছেন? কিন্তু মেক্সিকো আর ওই সাউথ আফ্রিকার খেলা আপনারা এখানে যারা আছেন অনেকে দেখেছেন, অথবা নাও দেখতে পারেন। সকাল 8টার খেলা দেখেছেন, সাউথ কোরিয়ার সাথে আরেকজনের খেলা দেখেননি? ফজরের সালাত কয়জন পড়েছেন? কয়জন ফজরের সালাত পড়ে এখানে এসেছেন? কয়জন ফজরের সালাত পড়ে এসেছেন? আগে ফজরের সালাত দরকার ছিল নাকি রাত 1টার সময় মেক্সিকো সাউথ আফ্রিকার খেলা দেখার দরকার ছিল? মেক্সিকো তারা মুসলিম কান্ট্রি, সাউথ আফ্রিকা তারা মুসলিম কান্ট্রি। তাদের ইসলাম দিয়ে কি হয়েছে? আজকে যে ভারতের মধ্যে মুসলিমদেরকে আগুনে ফেলে কষ্ট দেওয়া হচ্ছে, কই আপনার কোন ব্যক্তিরা তো কোনো কথা বলেনি, কোন ভাইরাল মেসি নেইমার তো কিছু বলেনি। আজকে তারা সমকামিতার প্রশ্রয় দিচ্ছে, আজকে তারা সমকামিতাকে প্রশ্রয় দিচ্ছে। আজকে আপনার সন্তান এই কাজ করছে। এজন্য ভাই, আপনার বাড়িতে ছাদে যেন কোনো খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানের পতাকা যেন না থাকে। শিমুলিয়াতে দেখতেছে 2-1টা উঠতেছে ছাদের উপরে, হয়তো আমি তাদেরকে দাওয়াত দিব, এটা নামানোর চেষ্টা করব। তবে আজকে যেহেতু বিশ্বকাপ শুরুর পরের খুতবা, এজন্য আপনাদেরকে বলে দিলাম আপনার সন্তান যেন মেসি নেইমারের জার্সি পরে শিমুলিয়াতে ঘোরাঘুরি না করে। যদি আপনার মধ্যে এতটুকু পুরুষত্ব থাকে, বাধা দিবেন, বাধা দিবেন। মেসি নেইমার দিয়ে বাংলাদেশে কোনো উপকার হয়নি। আজকে তাদের সাপোর্ট করলে আমাদের তেলের সংকট দূর হবে না, আজকে তাদের সাপোর্ট করলে আমাদের কিছু হবে না। আর কিছু মানুষ আছে যারা পোস্ট করতেছে যে বাবার সম্পদ বিক্রি করে এত কিলোমিটার পতাকা বানিয়েছে। আরে আম্মু, মুসলিমদেরকে আজকে মারতেছে, সিরিয়ার মধ্যে যে মারতেছে, কয়দিন সিরিয়া যে মারতেছে, আজকে আর্জেন্টিনা তাদেরকে সাপোর্ট করেছেন। ফিলিস্তিনদেরকে যে মারতেছে, মুসলমানদেরকে যে মারতেছে, মারতে মারতে ফিলিস্তিন পরিষ্কার করে ফেলতেছে। এই মারাকে আর্জেন্টিনা সমর্থন দিচ্ছে যে তোমার সব থেকে আইডল। এজন্য ভাই বোঝার চেষ্টা করেন। ওই যে 300 টাকা দিয়ে গেঞ্জি কিনছেন, ওই 300 টাকা মসজিদের দান বক্সে ফেলে দেন। অন্তত 300 টাকার উসিলা আপনি জান্নাতে যেতে পারবেন। কোন সন্তান যেন, আর যারা ফেসবুকে অ্যাড আছেন আমাদের সাথে, ফেসবুকে শিমুলিয়া যারা অ্যাড আছেন, কোন ব্যক্তি যেন খেলার কোন স্কোর যেন ফেসবুকে না পোস্ট হয় যে আমার দল জিতে গেছে। কোন খেলা দেখা দেখি চলবে না, কোন খেলা দেখে চলবে না। কেন আপনি রাত 4টা বাজে বসে থাকবেন? আপনি ফজরের সালাতের জন্য 4টা বাজে উঠতে পারেন না, মেসি নেইমারের খেলার জন্য 4টা বাজে আপনি কেন বসে থাকবেন? যদি আপনার মধ্যে বিবেক থাকে, বুদ্ধি থাকে, ভালো মন মানসিকতার মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সালাতে আসেন, 2 রাকাত সালাত রাত্রে পড়েন, ওই রাত্রে 2টা-3টার খেলার অপেক্ষা না করে এই মসজিদে এসে সালাত আদায় করেন। আল্লাহ তুমি আমাদের সকলকে ইহুদি খ্রিস্টান থেকে দূরে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা দুনিয়াতে যাকে অনুসরণ করলো তারা কিয়ামতের মাঠে তাদের সাথে হাসর নাসর হবে। আজকে যে আপনি মেসি নেইমারের জার্সি পরে অনুসরণ করছেন, সমর্থন করছেন, কিয়ামতের মাঠে তার সাথে আপনার হাসর নাসর হবে, বলেন নাউজুবিল্লাহ। আপনি কি চান আপনার সন্তান রাসূল ব্যতীত, আল্লাহর রাসূল যিনি সুপারিশ করে মানুষকে জান্নাতে নেবেন, তার সাথে হাসর নাসর না হয়ে মেসি নেইমার খ্রিস্টান তার সাথে হাসর নাসর চান আপনারা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা দুনিয়াতে যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। যদি বিবেক থাকে তাহলে হাদিস আপনাদের জন্য যথেষ্ট। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।